warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu tubu ilallahi taubatan nasuha. Shadaqallahul azim. সমস্ত তারিফ ও প্রশংসা ওই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলম নামক মহা সম্পদ দেওয়ার জন্য তৈরি করেছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাভগুলি দরুদ বর্ষিত হোক ওই মহান মানবের প্রতি, যিনি আখিরাতের কান্ডারি আল্লাহর হাবিব তথা মুমিনদের বন্ধু। সেই নবীর উপর দরুদ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে তাওবা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা জানি একমাত্র নবীরা ছাড়া সমস্ত মানুষ পাপী, অর্থাৎ মানুষের দ্বারা পাপ হওয়াটা স্বাভাবিক। তবে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করে। এই সম্পর্কে সুনানে তিরমিজি 2499 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি মানুষের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর সকল পাপীদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে। কুরআন কারীমে সূরা তাহরিমে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি মনে। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের প্রভু অবশ্যই তোমাদের পাপসমূহ মুছে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ থেকে ঝর্ণামালা প্রবাহিত হবে। আমার ছাত্র ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আমাদের জন্য দুটি বিষয় লক্ষণীয়। নাম্বার 1, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে খাঁটি তওবা করতে বলেছেন। নাম্বার 2, খাঁটি মনে তওবা করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার জীবনের যাবতীয় পাপ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। প্রথমে জানতে হবে তওবা মানে হলো ফিরে আসা, অর্থাৎ গুনাহ রাস্তা ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসাকে তওবা বলা হয়। এখন জানার বিষয় হলো খাঁটি তওবা কাকে বলে। উলামায়ে কেরাম বলেছেন যে তওবার মধ্যে তিনটি শর্ত পাওয়া যায়, সেটাই হলো খাঁটি তওবা। নাম্বার 1, যে গুনাহ থেকে তওবা করেছে সেই গুনাহের কাজে সম্পূর্ণ বর্জন করা, অর্থাৎ ছেড়ে দেওয়া। নাম্বার 2, বিগত গুনাহের জন্য লজ্জিত হওয়া। নাম্বার 3, আগামীতে এই গুনাহের কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। যদি এই তিনটি শর্ত সঠিকভাবে পাওয়া যায়, তাকে বলা হয় তাওবা নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা। এরূপ তওবা আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কবুল হয়ে যায়। আমরা অনেকে আল্লাহ তাআলার তৌফিকে সব রকমের ইবাদত করে থাকি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি ইবাদত প্রচুর পরিমাণে করে থাকি। আর গুনাহের জন্য মৌখিকভাবে তওবা ইস্তেগফার করি, আবার গোপনে সেই সমস্ত গুনাহের কাজে লিপ্ত থাকি। মনে রাখবেন, এটা কোনো তওবা নয়, বরং এটা হলো অভিনয়। যতক্ষণ পর্যন্ত লজ্জিত অনুতপ্ত হয়ে গুনাহ ত্যাগ না করা হবে, ততক্ষণ শুধুমাত্র মুখের
ফি কলবিহি নুকতাতুন সাওদাউ, পাপ মানুষের হৃদয়কে কালো করে দেয়। বান্দা যখন একটি পাপ করে তার হৃদয়কে কালো দাগ লেগে যায়। যখন পাপ বাড়তে থাকে সেই কালো দাগটি তার হৃদয়কে ঘিরে ধরে, তখন ভালো কাজে ভালো লাগে না, সত্য মিথ্যা পার্থক্য মানুষ ভুলে যায়, মুখাপ চলে যায়, আর শেষে পরিণত হয় খারাপ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তারা তাদের পাপের কারণে ধ্বংস হয়েছে। আমরা যতই বড় গুনাহ করি না কেন আমাদের হতাশ হওয়া যাবে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা জুমার 53 নম্বর আয়াতে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা তোমরা নিজের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও অতিশয় দয়ালু। একটু ভেবে দেখি আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন। আমরা যতই বড় গুনাহ করি না কেন আমাদের হতাশ হওয়া যাবে না, আমাদেরকে তাওবা করতে হবে। কুরআন কারীমে সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন আর ভালোবাসেন তাদেরকে যারা পবিত্র থাকেন। তাই দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র থাকার জন্য এবং কি বেশি বেশি তওবা করার জন্য তৌফিক দান করুন। পরিশেষে একটি কবিতার দ্বারাই আমার আলোচনা শেষ করছি। কবি বলেন, আল্লাহ আমায় রহম করো, ক্ষমা করো পাপ, তওবা করে তোমার নিকট চাইবো আমি মাপ, চলার পথে ঘরে ঘরে ভুল করেছি শত, ভুলের স্বীকার করে হলাম তোমার কাছে নত, মুখ ফিরিয়ে নিও না আজ ওগো আমার রব, এই পৃথিবীর মালিক তুমি, তুমি আমার সব, তোমার বিধান মানবো